আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ঈদে ৩-৪ দিন ধরে তো সবাই ভালো মন্দ খাইতেছে, আমরাও ব্যতিক্রম না। আমাদেরও খাওয়া হয়েছে। এই ৩ দিন ধরে অনেক মাছ মাংস খাইছি, বেড়াইতে গেছি, সেখানে খাইছি, নিজেরা খাইছি। এখন আর ভালো লাগতেছিল না, তাই আজকে ডিম রান্না করব। তাই ডিমগুলো আগে পানিতে সেদ্ধ করে নিছি, সেদ্ধ করে তেলে হালকা ভেজে নিছি। এই ডিমগুলো আমাদের বড় ভাবি দিয়ে গেছে। ওনার আবার হাঁস আছে নিজের, উনি নিজে হাঁস পালে। ওনার চীনা হাঁস আছে, পেশি হাঁস আছে, অনেক রকমের হাঁস আছে। উনি নিজে হাঁস মুরগি পালে। তা আমরা আবার হাঁস মুরগি অত পালি না, আমাদের শুধু কয়টা মুরগি আছে। বাবুর ডিম খাওয়ার জন্য আর কি এই মুরগিগুলো ওর দাদি পালে, বা আমরা নিজেরাও খাই টুকটাক। এই ঈদে মেহমানদের ভিতরে আমরা আমাদের নিজেদের মুরগি রান্না করছিলাম, আমাদের খোপের মুরগি। তারপরে হালকা পেঁয়াজগুলো একটু তেলে ব্রাউন কালার করে ভেজে মরিচ হলুদ এগুলো সব দিয়ে দিছি একে একে। ডিম ভেজে খাওয়া হয় বেশি আর কি, মানে তাড়াহুড়োর ভিতরে অনেক সময় ডিম পেঁয়াজ দিয়ে ভেজে তারপর খাই আমরা। এরকমের করে অনেক দিন পর আজকে রান্না করতেছি। না হয় ছেড়ে দিয়ে রান্না করি, না হয় যে ডিম ভেজে খাই আজকে। তাই মনে করলাম যে না, যেহেতু বাবি হাঁসের ডিম দিচ্ছে, এগুলাকে আজকে একটু এরকম সেদ্ধ করে রান্না করি দুপুরের জন্য। আর এছাড়া আমরা শুধু এটা না, হাইসে শাক আনছিল আমার হাজব্যান্ড, এই শাকগুলোও ভাজি করব। এই তো ডিমে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এটা রেখে দিয়ে আমি আবার শাকগুলো কুটে নিছি। এই যে শাক, হাইসে শাক, এগুলো কুটে নিছি। পরে আবার পেঁয়াজ, চিংড়ি মাছ, কাঁচামরিচ এগুলো একসাথে করে তারপরে রেখে দিছি। ডিম হয়ে গেলে এটা ভাজি করব। এই তো বলতে বলতে আমার ডিম হয়ে গেছে। আমরা ৫ জন মানুষ, তাই ৫টা ডিম।